সামনেই তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডির পরীক্ষা রয়েছে। আজকে আমি ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি কোন আন্দোলনটি প্রত্যাহার করেছিলেন? এখানে উত্তর হবে সি, অসহযোগ আন্দোলন। পরের প্রশ্ন দেখো, তৈমুর লংয়ের ভারত আক্রমণের পর কোন বংশ ভারতে রাজত্ব করত? এখানে উত্তর হবে বি, সৈয়দ বংশ। পরের প্রশ্ন, জুনাগড় শহরটি কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে বি, গুজরাট। পরের প্রশ্ন, দ্রাঘিমা অনুসারে ভারতের পূর্ব প্রান্তের রাজ্য কোনটি? এখানে উত্তর হবে সি, অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুসারে কোনো রাজ্যে রাষ্ট্রপতির শাসন বলবৎ হতে পারে? এখানে উত্তর হবে ডি, 356 ধারা। পরের প্রশ্ন, ভারতের সংসদে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের নাম কে মনোনীত করে? এখানে উত্তর হবে ডি, লোকসভার স্পিকার। পরের প্রশ্ন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিযুক্ত করেন? এখানে উত্তর হবে এ, মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন, পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নন? এখানে উত্তর হবে বি, রাজ্যসভা। পরের প্রশ্ন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে সিপিইউ ও প্রাইমারি মেমোরির মাঝে অবস্থিত উচ্চ গতি সম্পন্ন মেমোরি কোনটি? এখানে উত্তর হবে এ, ক্যাশ। পরের প্রশ্ন, কন্ট্রোল ইউনিটকে বলা হয়? এখানে উত্তর হবে বি, কম্পিউটারের মস্তিষ্ক। পরের প্রশ্ন, নিচের কোন ডিভাইসটি ভিজুয়াল ডিসপ্লে ইউনিট নামেও পরিচিত? এখানে উত্তর হবে ডি, মনিটর। পরের প্রশ্ন, কম্পিউটারে ক্যাশ মেমোরির প্রধান কাজ কি? এখানে উত্তর হবে ডি, সিপিইউ কর্তৃক বহুল ব্যবহৃত ডেটাকে দ্রুত অ্যাক্সেস হওয়ার জন্য সঞ্চিত রাখা। পরের প্রশ্নটি দেখো, গগন নারাং রাজীব খেলরত্ন পুরস্কার পান কোন ক্রীড়ার জন্য? এখানে উত্তর হবে সি, এয়ার রাইফেল শুটিং। পরের প্রশ্ন, ব্রিজ কৌশলটি ব্যবহৃত হয়? এখানে উত্তর হবে বি, কুস্তিতে। পরের প্রশ্ন, ম্যারাথনের সর্বাধিক দূরত্ব? এখানে উত্তর হবে 42.195 কিমি। পরের প্রশ্ন, বিশ্বনাথন আনন্দ, পেন্টালা হরিকৃষ্ণ এবং ভিদিত গুজরাটি যে খেলার সঙ্গে সম্পর্কিত? এখানে উত্তর হবে সি, দাবা। পরের প্রশ্ন, রাজবংশী ভাষা কোন জেলার অন্যতম ভাষা? এখানে উত্তর হবে সি, কোচবিহার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক রাজধানী কোনটি? এখানে উত্তর হবে বি, কলকাতা। পরের প্রশ্ন, বাংলা একাডেমি কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে বি, কলকাতা। পরের প্রশ্ন, গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের কোন স্থানে অনুষ্ঠিত হয়? এখানে উত্তর হবে এ, সাগরদ্বীপ। পরের প্রশ্ন, প্রদত্ত চিত্রগুলির মধ্যে থেকে
বিষম চিত্রটি নির্বাচন করো। এখানে উত্তর হবে ডি। দেখো কেন বিষম? চিত্র ডি ব্যতীত অন্য সকল চিত্রে দুটি ভিন্ন জ্যামিতিক চিত্র একে অপরকে ছেদ করেছে। পরের প্রশ্নটি দেখো, প্রদত্ত চিত্রগুলির মধ্যে থেকে বিষম চিত্রটি নির্বাচন করো। এখানে উত্তর হবে ডি। দেখো কেন বিষম? এখানে চিত্র ডি ব্যতীত অন্য সকল চিত্রে একই চিত্র বিভিন্ন অবস্থানে রয়েছে। পরের প্রশ্ন, জীবন মৃত্যু আশা কি? এখানে উত্তর হবে বি, হতাশা। পরের প্রশ্ন, পড়াশোনা জ্ঞান কাজ কি? এখানে উত্তর হবে এ, অভিজ্ঞতা। পরের প্রশ্ন, একজন মহিলা অন্য একজন মহিলাকে দেখিয়ে বললেন তার ভাইয়ের বাবা হলো আমার দাদুর একমাত্র ছেলে। কিভাবে মহিলাটি অন্য মহিলার সঙ্গে সম্পর্কিত? এখানে উত্তর হবে সি, বোন। এবারে তোমরা চিত্রটি দেখে নাও। পরের প্রশ্ন, স্বামীর সঙ্গে এক ব্যক্তিকে পরিচয় করিয়ে দেওয়ার সময় এক মহিলা বলল ভদ্রলোকের ভাইয়ের বাবা হলো আমার ঠাকুরদাদার একমাত্র পুত্র। মহিলাটি ভদ্রলোকের কে হন? এখানে উত্তর হবে সি, বোন। এবারে তোমরা চিত্রটি একটু লক্ষ্য করো। পরের প্রশ্ন দেখো, বিবৃতি, নয়না মাহির কাছে কলম চাইল। সিদ্ধান্ত, 1, নয়নার কাছে কলম নেই। 2, নয়না কিছু লিখতে চাইছে। এখানে উত্তর হবে ডি। সিদ্ধান্ত 1 ও 2 উভয়ই অনুসরণ করে। পরের প্রশ্ন, বিবৃতি, অনিতা তার বন্ধুকে বলল আমার কুকুর খেতে ভালোবাসে। সিদ্ধান্ত 1, অনিতার একটি কুকুর আছে। 2, তার কুকুরটি খাবার ছাড়া অন্য কিছু ভালোবাসে না। এখানে উত্তর হবে এ, শুধুমাত্র সিদ্ধান্ত 1 অনুসরণ করে। পরের প্রশ্ন, কোনটি আলাদা? এখানে উত্তর হবে সি, তেল। দেখো কেন আলাদা? কারণ ক্রিম, বাটার আর চিজ এগুলো দুগ্ধজাত দ্রব্য, কিন্তু তেল দুগ্ধজাত দ্রব্য নয়। পরের প্রশ্ন, কোনটি আলাদা? এখানে উত্তর হবে এ, র্যাক। দেখো কেন আলাদা? জানালা, দরজা, শাটার কোনো ঘরে আলো বাতাস প্রবেশের স্থান, কিন্তু র্যাক কোনো জিনিস রাখার জায়গা। আজকের প্রথম অঙ্কটি দেখে নাও। কোনো শ্রেণীর 75 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় 35। এদের মধ্যে কৃতকার্য শিক্ষার্থীদের গড় 55 এবং অকৃতকার্যদের গড় 30। পরীক্ষায় কতজন অকৃতকার্য হয়েছে? এবারে তোমরা একটু ছকটা লক্ষ্য করো। দেখো এখানে বার্ষিক পরীক্ষা যে মাঝখানে যে 35 দেওয়া আছে, এটা হলো বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড়। তাহলে এবার আমরা এই বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরকে কৃতকার্য থেকে বিয়োগ করলাম, তাহলে আসছে 20। এবার অকৃতকার্যের গড় আসছে, দেখো প্রাপ্ত গড় আসছে হচ্ছে 30। তাহলে এই বার্ষিক প্রাপ্ত নম্বরের গড়ের থেকে অকৃতকার্যকে বিয়োগ করলে আসছে 5। এবারে তাহলে অনুপাত হচ্ছে 5:20 সমান সমান 1:4। তাহলে অনুপাতের সমষ্টি 5। তাহলে
দেখো এখানে চেয়েছে পরীক্ষায় কতজন অকৃতকার্য হয়েছে। তাহলে মোট পরীক্ষার্থী হলো 75। তাহলে এর 75 এর সুতরাং 75 গুণ অকৃতকার্য হচ্ছে 4/5। তাহলে 75 গুণ 4/5 সমান সমান ক্যালকুলেশন করো, দেখো 60 জন। তাহলে এখানে উত্তর হচ্ছে ডি, 60 জন। এই অঙ্কটি দেখো, কিছু পরিমাণ টাকার সরল সুদ 6 বছরে আসল টাকার 30% সমান হলে উহা কত বছর পর আসল টাকার সমান হবে। এখানে দেখো 30 টাকা 6 বছরে, তাহলে 1 টাকা হবে 6/30, 100 টাকায় হবে 6/30 গুণ 100 সমান সমান 20 বছরে। এখানে উত্তর হবে বি, 20 বছর। পরের অঙ্কটি দেখো, বার্ষিক 12% সুদে কোনো আসল কত বছরে 4 গুণ হবে। এখানে দেখো চেয়েছে সময় মানে কত বছর, তাহলে এখানে হবে 100 গুণ 4 মানে 4 গুণ বিয়োগ 1, প্রথম বছরটা বাদ দিতে হবে, ভাগ, যেহেতু এখানে চেয়েছে 12, বার্ষিক 12% সেহেতু 12 ভাগ। তাহলে এখানে ক্যালকুলেশন করে আসছে দেখো 25 বছর। এখানে একটু লক্ষ্য রাখতে হবে যে এখানে যে 4 গুণ চেয়েছে এই প্রশ্নটিতে, এখানে 4 গুণ হতে পারে, 5 গুণ হতে পারে, 6 গুণ হতে পারে। এখানে প্রতিবারই সেখান থেকে মানে 4 গুণ বা 5 গুণ বা 6 গুণ থেকে বিয়োগ 1 দিতে হবে। এখানে উত্তর হবে সি, 25। পরের অঙ্ক দেখো, কোনো সংখ্যা 20% কমালে 96 হয়, সংখ্যাটি শতকরা কত বাড়ালে 156 হবে। এখানে দেখো কোনো সংখ্যাকে 20% কমাতে হবে, তাহলে 80% হবে 96, 1% 96/80, 100% হবে 96 গুণ 100 ভাগ 80। দেখো এখানে ক্যালকুলেশন করে আসছে 120। এই 120 এটি প্রাথমিক সংখ্যা। এবারে সংখ্যাটির বৃদ্ধির হার সমান সমান সংখ্যাটির বৃদ্ধির পরিমাণ ভাগ প্রাথমিক সংখ্যা গুণ 100, যেহেতু শতকরায় বের করতে হবে। তাহলে সংখ্যাটির বৃদ্ধির পরিমাণ হবে, আগেই দেওয়া আছে 156 বিয়োগ 120 ভাগ প্রাথমিক সংখ্যা কত 120 গুণ 100%। দেখো ক্যালকুলেশন করো, দেখো বেরোচ্ছে হলো 30%। এখানে উত্তর হবে এ, 30%। পরের প্রশ্ন, কোনো পরীক্ষায় 50% পেলে পাশ করা যায়। যদি কোনো পরীক্ষার্থী 250 নম্বর পেয়ে 50 নম্বরের জন্য পাশ করে, তবে পরীক্ষার মোট নম্বর কত? এখানে দেখো চেয়েছে পরীক্ষায় মোট নম্বর কত, এখানে মোট নম্বর চেয়েছে। তাহলে মোট নম্বরের 50% পেলে যেহেতু পাশ করা যায়, সুতরাং মোট নম্বরের 50% সমান সমান 250 বিয়োগ 50, তাহলে এখানে আসছে 200। তাহলে 50%-এর 200 নম্বর 200, তাহলে 1%-এর কত 200/50, আর মোট নম্বরের 100% সমান সমান 250/50 গুণ 100, ক্যালকুলেশন করে আসছে দেখো 400। এখানে উত্তর হবে সি, 400। দেখো এক দোকানদার একটি বস্তুর নির্দিষ্ট মূল্যের উপর 20% দাম বাড়িয়ে লেখেন এবং ক্রেতাকে তারপর 20% ছাড় দেন। মোটের উপর শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। এখানে দেখো চেয়েছে যে মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হলো। এখানে যদি লাভ এবং ক্ষতি মানে দাম বাড়িয়ে দেখো 20% এবং ছাড় দেন 20% একই হলে, তাহলে এখানে খুব সহজেই বলা যায় যে একটি সংখ্যাকে প্রথমে এক্স বৃদ্ধি করে পরে এক্স হ্রাস করলে মোটের উপর সংখ্যাটির মানে হ্রাস হবে x² / 100%। তাহলে এখানে সংখ্যাটি যেহেতু দেয়া আছে 20%, সেহেতু 20² / 100%। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করে উত্তর আসছে 4%। এখানে উত্তর হবে এ, 4%। পরের অঙ্কটি দেখো,
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 320 এবং 437কে ভাগ করলে যথাক্রমে 5 ও 2 ভাগশেষ থাকবে? তাহলে এখানে কি বলছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 320 আর 437কে ভাগ করলে ভাগশেষ থাকবে 5 আর 2? এখানে 320 থেকে 5 বিয়োগ করো, তাহলে আসে 315। ঠিক একই রকমভাবে 437 থেকে 2 বিয়োগ করো, আসবে 435। এবারে 315 ও 435-এর গসাগু। এখানে উত্তর আসবে 3 গুণ 5 সমান সমান 15। নির্ণয় বৃহত্তম সংখ্যা দেখো 15। পরে অঙ্কটি দেখো, ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 25, 80, 112, 200 দ্বারা বিভাজ্য হবে? এখানে আমরা এই 25, 80, 112, 200 এর লসাগু করব। দেখো লসাগু করে আসছে 2800। তাহলে এখানে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 2800 যোগ 5 সমান সমান 2805। কেন যোগ করলাম? কারণ প্রথমেই দেখো বলা আছে যে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল, যেহেতু বিয়োগ করাই আছে প্রথমে, তাই আমরা এখানে যোগ করলাম। সুতরাং এখানে উত্তর হবে এ 2805। পরে অঙ্কটি দেখো, 3টি সংখ্যার অনুপাত 5:7:12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক। সংখ্যা 3টির যোগফল কত? এখানে দেখো সংখ্যা 3টি ধরি 5x, 7x ও 12x হলে প্রশ্ন অনুসারে 5x যোগ 12x সমান সমান 7x যোগ 50। এবার দেখো ক্যালকুলেশন করে আসছে x এর মান 5। তাহলে এখানে প্রশ্ন কি চেয়েছে? বলেছে যে সংখ্যা 3টির যোগফল কত। তাহলে 5x যোগ 12x যোগ 7x সমান সমান 5x। x এর মান যেহেতু 5, সেহেতু 5 গুণ 5 যোগ 12 গুণ 5 যোগ 7 গুণ 5। দেখো যোগ করে আসছে, ক্যালকুলেশন করে আসছে 120। এখানে উত্তর হবে ডি 120। আজকের শেষ অঙ্কটি দেখে নাও। সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? দেখো ধরা যাক সুরেশ ও সঞ্জয়ের ওজন যথাক্রমে x কেজি ও x প্লাস 30 কেজি। কেন প্লাস হলো? যেহেতু সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। তাহলে x যোগ 30 সমান সমান 120। দেখো ক্যালকুলেশন করে আসছে x সমান সমান 45। সুতরাং সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত x প্লাস 30 সমান সমান 45:75। কেন 75 হলো? কারণ x যোগ x এর মান যেহেতু বেরিয়েছে 45, সেহেতু x যোগ 30 সমান সমান 75। তাহলে এখানে অনুপাত আসছে 3:5। এখানে উত্তর হবে সি 3:5। এই থাকলো WBSSC গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম সুন্দর সুন্দর WBSSC গ্রুপ ডির এবং বিভিন্ন রকম পরীক্ষার আপডেট পেতে তোমরা আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।